ওল্লাপাড়া গ্রামে কাউসার নামে এক কৃষক তার বাবা মার সাথে বসবাস করত। কাউসার জমিতে ফসল চাষ করে তার সংসার চালাতে। পুত্র, তোমার বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তার বলেছে ঠিকমতো তাকে ওষুধ খাওয়াতে আর পুষ্টিকর খাবার খাওয়াতে। আমিও অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি না, এজন্য আমারও হাতে পায়ে অনেক ব্যথা করতেছে। পুত্র, তুমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করো যে তোমার বাবাকে ঠিকমতো চিকিৎসা করাতে পারি। আচ্ছা ঠিক আছে মা, আমার জমিতে এবার ভালো ফসল হবে। ফসলগুলো আমি ভালো দামে বিক্রি করে তোমার এবং কি বাবার জন্য টাকা রেডি করে তোমাদের চিকিৎসা করব। দেখবে তোমরা আগের মতো ভালো হয়ে যাবে। পুত্র, আমি এটাই দোয়া করছি যে তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন জমিতে যাচ্ছি কাজের জন্যে। এখন তুমি বাবার এবং কি তোমার প্রতি খেয়াল রাখবে। কাউসার, শুনে নে, তোর খাবারের পাত্র আর ঠিক সময় মতো খাবারগুলো খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। কাউসার তার মার কাছে বিদায় নিয়ে তার খাবারগুলো নিয়ে জমির উদ্দেশ্যে যেতে লাগে কাজ করার জন্য। এই বছর যে করে হোক আমার জমিতে আমাকে ভালো করে ফসল ফলাতে হবে। যদি এবার ফসল ভালোভাবে ফলাতে না পারি তাহলে তো আমাকে অনেক সমস্যায় পড়তে হবে। আর আমার কাছে এত বেশি টাকা নাই যে আমি আবার নতুন করে ফসল ফলাতে পারবো। কাউসার এসব কথা ভাবার পর সে জমিতে বীজ রোপণ করতে লাগে। তখন তার গ্রামের এক বন্ধু গফুর তার কাছে এসে বলে, আরে কাউসার বন্ধু, তুই এখানে কি করছিস? কিছু না গফুর, আবার নতুন করে এই বীজগুলো ছিটাচ্ছে। এটা তো আমিও দেখতেছি বীজ ছিটাচ্ছ, কিন্তু তুই কি জানিস এই সময় ঋতু কিভাবে পাল্টাচ্ছে? কখনো বেশি রোদ পড়ছে, আবার কখনো বেশি বৃষ্টি হচ্ছে। তোর কি জানা আছে যে এভাবে যদি হয় তাহলে তোর এই বীজ থেকে চারা কিভাবে গজাবে? হ্যাঁ, আমার আল্লাহর ওপর পুরো ভরসা আছে। এবার এই বীজগুলো ভালো মতোই চারা গজাবে। ফের বীজ রোপণের কাজ করতে লাগে আর কাউসারের বন্ধু গফুর মুখ ভারী করে চলতে লাগে। যাক, আজকে তো সব বীজগুলো ছিটানো হয়ে গেছে। আমি তো কাজে আসার সময় মা আমাকে খাবারের পাত্র দিয়েছিল। যাই, হাত মুখ ধুয়ে এসে খাবারগুলো খেয়ে নি, খিদাও লেগেছে অনেক। কাউসার যখন হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য এই গাছের নিচে এসে বসে, তখন কাউসার এক পীর বাবাকে রাস্তা দিয়ে তার দিকে আসতে দেখতে পায়। আসসালামু আলাইকুম পীর বাবা, আপনি এ সময় এখানে আসলেন? পুত্র, আমি এক অন্য গ্রাম থেকে এখানে এসেছি। আমি এই গ্রামের কাউকে চিনি না, আর আমি 3 দিন থেকে ক্ষুধার্ত আছি। আমার কাছে টাকা পয়সা নাই যে আমি কিছু কিনে খাবো। পীর বাবা, আপনাকে খিদা লেগেছে, আপনি এই আমার খাবারগুলো খেয়ে নিন। জানতে পারছি যে আপনার এই খাবারগুলো খাওয়ার মতো নয়, তারপরও যদি আপনার মন চায় তো এই খাবারগুলো খেতে পারেন। না না পুত্র, তুমি এ কেমন কথা বলছো? কোনো খাবার খারাপ হয় না, সব খাবারই মানুষের খাওয়ার উপযোগী। আর পুত্র, আমি যতটুকু বুঝতে পারছি খাবারগুলো তো তুমি খেতে বসেছিলে। যদি খাবারগুলো আমি খেয়ে নিই তাহলে তুমি কি খাবে? হ্যাঁ পীর বাবা, আমি খাবার খেতে বসেছিলাম, কিন্তু জমির সব কাজগুলো সেরে আমি খেতে বসেছিলাম। এখন আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আমি বাড়িতে গিয়ে খাবার খেয়ে নিতে পারবো। এখন আপনি এই খাবারগুলো খেয়ে নিন। কাউসার এই কথা বলে সবগুলো খাবার পীর বাবাকে দিয়ে দেয়। পীর বাবা অনেক আনন্দিত হয়ে সেই খাবারগুলো খেয়ে নেয়। তারপর পীর বাবা কাউসারকে বলে, ধন্যবাদ পুত্র, তুমি আমার এই দুঃসময়ে আমাকে অনেক সাহায্য করেছ। আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি যে কোনো বিপদে আপদে তোমার বুদ্ধিমত্তা দিয়ে মোকাবেলা করতে পারবে। তার সাথে তোমার পরিশ্রম, সততা, কঠোরতা দিয়ে তুমি অনেক অর্থ সম্পদের মালিক হবে। পীর বাবা কাউসারকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলতে শুরু করে। তার সাথে কাউসারও তাকে দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগে। কাউসার, চলে আসছিস? হ্যাঁ মা, জমিতে সব কাজ হয়ে গিয়েছিল, এজন্যে মনে করলাম এখন বাড়ি ফিরে যায়। মা, ঘরের ভিতর যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে কিছু খাবার খেতে দাও, আমাকে অনেক খিদা লেগেছে।
কাউসার, তুই তো জানিস আমার কাছে সেরকম বেশি টাকা পয়সা নেই, অনেক কষ্ট করে দিনকাল কাটাচ্ছি। আমার কাছে যে অল্প কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে কিছু ওষুধ কিনেছি। আর যেই খাবারের ব্যবস্থা করতে পেরেছিলাম সেই খাবার তো আমি তোকে সকালেই বেঁধে দিয়েছিলাম, এখন ঘরের ভিতরে কোনো খাবার দাবার নেই। কাউসারের মা তাকে ঘরের ভিতর খাবার না থাকার কথা বলে। কাউসার শুনে অনেক হতাশ হয়ে যায়। পরে সে খাবার না খেয়ে ঘুমিয়ে যায়। কিছুদিন এভাবেই যেতে থাকে আর অন্যের জমিতেও কাজ করে থাকে। সে তার বাবা মার খরচের ব্যবস্থা করে আর সাথে সাথে তার নিজের জমিতেও কাজকর্ম করে। আল্লাহর রহমতে এবার আমার জমিতে ফসল অনেক ভালো হয়েছে। আল্লাহ যদি চায় তো এই ফসলগুলো আমি ভালো দামে বিক্রি করতে পারবো। কাউসার এইসব কথা মনে মনে ভাবতেছিল। ঠিক তখনই তার বন্ধু গফুর তার কাছে আসে আর কাউসারকে বলে, আরে কাউসার, তোর ফসল তো অনেক ভালো হয়েছে, তোর ভাগ্য তো অনেক ভালো। আজকাল তোর ভাগ্য ভালোই যাচ্ছে। আজকাল তো তুই অন্য লোকের জমিতে কাজ করছিস, তার সাথে তোর জমি অনেক ভালো ফসল হয়েছে। আমার জমিতে তো ভালো ফসল হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এরকম কোনো ব্যাপার না গফুর, এইসব আমার কঠোর পরিশ্রমের কারণে হয়েছে। আর বলছিস অন্য লোকের জমিতে কাজ করার কথা? আমি যদি অন্য লোকের জমিতে গিয়ে কাজ না করি তাহলে আমি আমার বাবা মার চিকিৎসার খরচ, ওষুধের খরচ কিভাবে ব্যবস্থা করব? কাউসার এইসব কথা বলতেছিল। ঠিক তখনই আকাশে অনেক মেঘ জমে। ঠিক সে সময় অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। আরে এ কোন সময় বৃষ্টি শুরু হয়ে গেল? যদি অল্প সময় বৃষ্টি হয় তাহলে তো আমার ফসলের জন্য ভালো হবে। আর যদি বেশি সময় ধরে বৃষ্টি হয় তাহলে তো আমার সব ফসল নষ্ট হয়ে যাবে। গফুর বৃষ্টি হতে দেখে মনে মনে অনেক আনন্দিত হয় আর কাউসারকে বলে, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। যদি বৃষ্টি অনেক বেশি হয় আর তোর ফসলের তুই খেয়াল রাখিস। গফুর মনে মনে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর কাউসার বৃষ্টি হতে দেখে মনে মনে অনেক হতাশা হতে থাকে। আর আস্তে আস্তে যত সময় যেতে থাকে ততই বৃষ্টির আরো বেড়ে যায়। আর দেখতে দেখতে চোখের সামনে সব ফসল নষ্ট হয়ে যায়। আরে আমি তো শেষ হয়ে গেলাম, আমার এত এত পরিশ্রম সব বৃথায় চলে গেল। কাউসার এসব কথা ভাবে আর তার দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়। কি হয়েছে কাউসার, তোকে দেখে অনেক হতাশায় আছিস মনে হচ্ছে। মা, আমার এই বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি শেষ হয়ে গেলাম। আমার কাছে অন্য কোনো টাকা পয়সা নাই যে তা দিয়ে আমি নতুন করে আবার ফসল রোপণ করব। পুত্র, তুমি এত চিন্তা ভাবনা করো না। আজ আমাদের খারাপ দিন যাচ্ছে, কাল দেখবে আমাদের ভালো দিন আসবে। তুমি মন ছোট করো না, দেখবে আল্লাহ কোনো না কোনো সাহায্য করবে। কাউসার তার নষ্ট হয়ে যাওয়া ফসলের কথা ভাবতে ভাবতে মন খারাপ করছিল। তখন তার মনে একটি ভাবনা আসে। আমাকে বাবার জন্য কোনো না কোনো কাজের খোঁজ করতে হবে। আমি এক কাজ করি, রাজাকে গিয়ে কাজের কথা বলি, সে আমাকে অবশ্যই একটা কাজের ব্যবস্থা করে দেবে। কাউসার এইসব কথা ভাবতে ভাবতে রাজার কাছে যায় আর রাজাকে গিয়ে বলে, আসসালামু আলাইকুম রাজা মশাই, আমার নাম কাউসার। আমি এই গ্রামে বসবাস করি। আমি এক অসহায় গরিব কৃষক। হ্যাঁ কাউসার, বলো তুমি এখানে কি কাজের জন্য এসেছো? মহারাজ, আমার জমির ফসল বৃষ্টিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে। আমি এখন সব দিক থেকেই শেষ হয়ে গেছি। আমার বাবাও অনেক অসুস্থ। আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে তা দিয়ে আমার বাবার চিকিৎসা করব। এজন্য আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে আমার পরিবারের সংসারটা ঠিকমতো চালাতে পারতাম। রাজা কাউসারের কথা শোনার পর কাউসারকে বলে, ঠিক আছে কাউসার, আমি তোমাকে আমার রাজমহলে কাজের জন্য রাখতে চাই। তোমাকে আমার রাজমহলের বাগানের ফুলের গাছ দেখাশোনা করতে হবে। কাউসার রাজার দেয়া কাজ অনেক আনন্দিত হয়ে মঞ্জুর করে নেই। সেইখানে গফুরও ফুল বাগানের বাগিচায় কাজ করত। গফুর কাউসারকে রাজমহলে দেখে মনে মনে অনেক রাগান্বিত হয় আর সে ভাবে, আচ্ছা, এখানে কাজ করার জন্য চলে আসছে, দেখতেছি সে এখানে কিভাবে কাজ করে। গফুর এসব ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে রাজা কাউসারের কাজ দেখে অনেক খুশি হয়। আর এদিকে গফুর রাজার খুশি হওয়া দেখে সে একটি বুদ্ধি বের করে। আমি এই সব অর্থ সম্পদ কাউসারের থলেতে রেখে দেব। যখন রাজা এসব অর্থ সম্পদের খোঁজ করবে তখন অনেক মজা আসবে। গফুর রাজার সেই অর্থ সম্পদগুলো চুরি করে সে কাউসারের থলেতে গিয়ে রেখে দেয়।
আর সে সেখান থেকে চলে যায়। আর কিছু সময় পর মন্ত্রী রাজামশাইকে বলে, মহারাজ, রাজমহল থেকে আপনার অর্থ সম্পদ চুরি হয়ে গেছে। মন্ত্রী মশাই, আপনি কেমন কথা বলছেন? আমার অর্থ সম্পদ এই রাজমহল থেকে কে চুরি করলো? রাজা রাজমহলে অর্থ সম্পদ চুরি হওয়ার কথা শুনে রাজমহলে কাজ করা সকল চাকর বাকরকে তার সামনে ডেকে আনে আর তাদেরকে জিজ্ঞাসা করে। দেখো, আমি জানি আমার এই অর্থ সম্পদ তোমাদের ভিতর কেউ না কেউ চুরি করেছে। যেই এই কাজ করেছে সে আমাকে চুপি চুপি বলে দাও। তোমরা যদি নিজের মুখে স্বীকার করে নাও তাহলে আমি তোমাদেরকে সাজা দেব না, আর যদি আমি তোমাদেরকে হাতে নাতে ধরে নিই তাহলে আমি অনেক যন্ত্রণাদায়ক সাজা দেব। রাজা সকলকে এইসব কথা বলতেছিল, ঠিক তখনই গফুর রাজাকে বলে, মহারাজ, আমি কাউসারকে তার থলের ভিতর কিছু লুকাতে দেখেছিলাম। মনে হয় হতে পারে ওইসব জিনিস আপনারই অর্থ সম্পদ। আপনি কাউসারের থলে তলাশ করেন। রাজা গফুরের কথা শুনে মন্ত্রী মশাইকে কাউসারের থলে তলাশ করতে বলে। এই দেখেন মহারাজ, কাউসার তার থলের ভিতরে আপনার অর্থ সম্পদ লুকিয়ে রেখেছে। না না মহারাজ, আমি কোনো কিছুই চুরি করি নাই। আমি কিছুই জানি না এই অর্থ সম্পদ আমার থলের ভিতরে কে রেখেছে। আরে কাউসার, আমি তোমাকে গরিব মনে করে সাহায্য করেছি, আর তুমি এর বদলে এই প্রতিদান দিলে? না মহারাজ, আমি এসব কিছু চুরি করি নাই। আমার বাবা মার কসম খাচ্ছি। ঠিক আছে কাউসার, আমি তোমাকে সাজা দেব না, কিন্তু তুমি এই রাজমহলে কাজ করতে পারবে না। তোমাকে এই রাজমহল ছেড়ে চলে যেতে হবে। রাজা কাউসারকে এসব কথা বলে রাজমহল থেকে বের করে দেয়। কাউসার হতাশ ভরা মন নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে যেতে লাগে। সেখানে অন্য দুই বন্ধু কুদ্দুস আর রহিম তাকে যেতে দেখে। মনে হচ্ছে কোনো গ্রামবাসী আমাদের জঙ্গলের দিকে আসতেছে। হ্যাঁ, মনে হচ্ছে এই ব্যক্তি তার জীবন নিয়ে অনেক অশান্তিতে আছে। আচ্ছা, চলো আমরা দুজনেই গিয়ে তাকে জিজ্ঞাসা করি। আরে শোনো, কে তুমি? কি জন্য এখানে এসেছো? এর আগে তো তোমাকে কখনো দেখি নাই এখানে। আমার নাম কাউসার। আমি এই গ্রামে বসবাস করি, কিন্তু রাজা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তার রাজমহল থেকে বের করে দিয়েছে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তা দিয়ে আমার পরিবারের সংসারটা চালাবো। তোমার সাথে তো অনেক অন্যায় করেছে। বলো, আমরা তোমার জন্য কি করতে পারি? কাউসার, দেখো, বেশি চিন্তা ভাবনা করো না। দেখবে একদিন সবকিছু উপর আল্লাহ ঠিক করে দেবে। রহিম কাউসারকে এসব কথা বলতেছিল, ঠিক তখনই পিছন থেকে একটি সাপ কুদ্দুসকে কামড় দিতেছিল। ঠিক তখনই কাউসারের কাছে থাকা কুড়াল দিয়ে একটি কোপ মারে সাপের ওপর। তখন সাপটি মরে যায়। অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বন্ধুর জীবন বাঁচিয়েছো। যদি এই সাপটি আমরা দুই বন্ধুকে কামড় দিত তাহলে তো আমরা দুই বন্ধু মারা যেতাম, কিন্তু তুমি এরকমটা হতে দাও নাই। কাউসার রহিমের কথা শুনে বলে, কোনো সমস্যা নাই বন্ধু, এটা আমার কর্তব্য ছিল। যদি তোমাদের জায়গায় অন্য কোনো ব্যক্তি থাকতো তারপরও আমি তাদের জীবন বাঁচাতাম। কাউসারের কথা শুনে রহিম তাকে একটি মুদ্রা দেয়। আমার তরফ থেকে আমি তোমাকে এই মুদ্রাটি উপহার দিলাম। এই মুদ্রাটি তোমার সাথে রাখবে সব সময়। কিন্তু এই মুদ্রাটি আমার সাথে রাখলে কি হবে? এই মুদ্রাটি আমাকে এক পীর বাবা দিয়েছিল, আর বলেছে এই মুদ্রাটি যার কাছে থাকবে সে অনেক অর্থ সম্পদের মালিক হবে। ঠিক আছে আমার বন্ধুগণ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কাউসার তাদের কথা শুনে পরে সে বাড়ি ফিরে যায়। কাউসার চলে যাওয়ার পর কুদ্দুস আর রহিম সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে গফুর রাজার অর্থ সম্পদের ভেতর থেকে কিছু না কিছু চুরি করতে থাকে। একদিন গফুর চুরি করার সময় সে ধরা পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আসল চোর তুই। এখন বুঝতে পারছিস, সবকিছু তুই চুরি করেছিস। আসল চোর তুই। আমাকে ক্ষমা করেন মহারাজ, আমি এসব দারিদ্রতার কারণে করেছি। আজকের পর থেকে আমি আর কোনোদিনও চুরি করব না। গফুর রাজার কাছে ক্ষমা চাওয়ার সময় সে সব সত্য কথা রাজার সামনে বলে দেয়। সে কথা শুনে রাজা কাউসারের কাছে ক্ষমা চাওয়ার জন্য কাউসারের বাড়ি যায়। রাজা কাউসারের জন্য অনেকগুলো স্বর্ণমুদ্রার সাথে নিয়ে যায়। আমাকে ক্ষমা করো কাউসার, আমার কাছে অনেক বড় অন্যায় হয়েছে। আমার অন্যায়ের ক্ষমা চাইতে এসেছি, আর সাথে কিছু এই স্বর্ণ মুদ্রা উপহার নিয়ে এসেছি। তুমি এই সব স্বর্ণ মুদ্রাগুলো
উপহার হিসাবে কবুল করবে। কোনো সমস্যা নেই মহারাজ, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। আপনি তো সামনাসামনি আমার সততা জানতে পেরেছেন, এটাই আমার কাছে সবচাইতে গর্বের বিষয়। এই সব স্বর্ণ মুদ্রার প্রতি আমার কোনো লোভ লালসা নেই। আমার জানা আছে কাউসার, তোমার এসব স্বর্ণ মুদ্রার প্রতি কোনো লোভ নেই, কিন্তু এসব স্বর্ণ মুদ্রা আমি তোমাকে খুশি হয়ে দিতেছি। রাজার অনেক আকুতি মিনতি করার পর কাউসার সেই মুদ্রাগুলো নিয়ে নেয়, আর সেসব স্বর্ণ মুদ্রা পাওয়ার পর কাউসার অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যায়। এসব দেখে কাউসারের মা কাউসারকে বলে, দেখছিস পুত্র, আল্লাহর উপর আমার অনেক ভরসা ছিল, তুমি একদিন সফলতা পাবে। তুমি আজকে সফলতা পেয়ে গেছো পুত্র। বন্ধুরা, আমরা এই গল্পতে কি শিখতে পারলাম? কারো সাথে শত্রুতা করলে সেই শত্রুতার ফল নিজেকেই ভোগ করতে হয়। বন্ধুরা, আপনারা আগে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্টে লিখে জানাবেন।